Assalamu alaikum. This is Mir Sajjad Ali again from Stalwart SBS. SBS is Sales and Business Development Services. So I'm a motivational speaker and business development consultant. So আপনারা জানেন যে আজকে আমরা স্টলওয়ার্টের পক্ষ থেকে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি এপিসোডের পরে এই প্রথম এপিসোড দিচ্ছি বিকজ আমি আমার ইন্ট্রোডাক্টরি এপিসোডে বলেছিলাম যে আমি এমন কিছু সেলসের উপরে ভিডিও আমি নিয়ে আসবো যেটা ইটস নট অনলি ট্রেনিং, ট্রাস্ট মি, ইট ইজ নট অনলি ট্রেনিং, দিস ইজ এ কম্বিনেশন অফ ট্রেনিং, মাই এক্সপিরিয়েন্স, ইয়োর এক্সপিরিয়েন্স। কেন আপনার এক্সপিরিয়েন্স? বিকজ আপনার এক্সপিরিয়েন্সকে আমার এক্সপিরিয়েন্সের সাথে টালি করে ম্যাচ করে আপনি দেখবেন যে আমার কথাগুলো আপনাকে কোনো হেল্প করতে পারে কি না। যদি পারে তাহলে আপনি আমার কথাগুলো ফলো করবেন এবং আমি ডেফিনেটলি পারবে, আমি কনফিডেন্ট পারবে আপনি এগুলো ফলো করবেন। আর বিশেষ করে যে কথাটা আমি আজকে সবাইকে বলবো সেটা হচ্ছে আজকে থেকে আমি 4টা পার্ট করব। এটা হচ্ছে একটা কমপ্লিট সেলসের উপরে ফান্ডামেন্টাল ট্রেনিং। যদিও ফান্ডামেন্টাল বলছে বাট এখানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব, একদম ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত চলে যাব। এখানে টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা সেলস প্রফেশনালস সারা বাংলাদেশে, দেশের বাইরে যারা সেলসে কাজ করে, একদম অফিসার থেকে শুরু করে সেলস হেড, HOD, সেলস ডিরেক্টর পর্যন্ত, অল দ্য ম্যানেজার্স, যে যেখানে আপনারা সেলসে কাজ করেন, ইভেন যারা সেলসে কাজ করেন না, যারা সেলসের বাইরে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করেন, মেবি অ্যাকাউন্টস, ফিনান্স, টেকনোলজিক্যাল, এনিওয়্যার, IT, আপনারাও এটা দেখলে সেলসের উপরে একটা কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড হুইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, দরকার আছে সেলসের সাথে ইন্টারাকশন করার জন্য, অ্যাজ এ হোল টিম হিসেবে কাজ করার জন্য সেলসকে বোঝার দরকার আমাদের সবাই আছে। আর এই ট্রেনিংটা যেটা আমি আজকে দিতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি, এটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি বেসড না। জাস্ট আরেকবার বোঝার চেষ্টা করেন, ইন্ডাস্ট্রি বেস বলতে এটা কোনো প্রোডাক্ট, রিগার্ডলেস অফ দ্য প্রোডাক্ট, আপনি কী প্রোডাক্ট বিক্রি করেন, আপনি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালস, লেদার, কনজিউমার গুডস, যত রকম প্রোডাক্ট আছে, কোনো প্রোডাক্টকে এখানে ডিফাইন করা হচ্ছে না। দিস ইজ এ জেনারেল ট্রেনিং, জেনারেল নলেজ যেটা প্রত্যেকটা সেলসের প্রফেশনালসের, সেলস পার্সনের জানার দরকার আছে। ইটস এ ভিগরাস একটা টপিক টু বি ডিসকাসড, আমি ডিসকাস করব। অ্যান্ড এগেইন চ্যানেলকেও এটা দেখলে হবে না। চ্যানেল বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, আপনি কি রিটেল সেলসে কাজ করেন? রিটেলস মিনস B2C, আপনি ডিরেক্ট কাস্টমারকে ডিরেক্ট আপনার কাউন্টার থেকে, আপনার শোরুম থেকে, আপনার ডিসপ্লে সেন্টার থেকে সেল করেন, নাকি আপনি ট্রেড সেলস করেন? ট্রেড বলতে যেটা আমি বারবার বলি, ট্রেড বলতে আমি বোঝাই রিটেইলার, ডিলার, ডিস্ট্রিবিউটর বিজনেসটা সারা বাংলাদেশে যেটা হয়। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কি B2B, দ্যাট ইজ আপনি কি কর্পোরেট সেলস, ইনস্টিটিউশনাল সেলস করেন, নাকি আপনি টেন্ডার বিজনেসের সাথে জড়িত? সো রিগার্ডলেস অফ দিস চ্যানেলস, এগুলোকে আমরা সেলসের চ্যানেল বলি, বিভিন্ন উইং, বিভিন্ন চ্যানেলে আমরা কাজ করি। সো যে চ্যানেলেই থাকেন না কেন, প্রত্যেকের জন্য আজকের এই ট্রেনিংটা, ইনফ্যাক্ট এই সিরিজটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 4টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আপনারা খুব মনোযোগ দিয়ে ফলো করবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা সিকোয়েন্সিয়ালি আপনারা এই পার্টগুলো দেখবেন, তাহলে যেটা হবে যে আপনারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারবেন। সো দ্যাট, বিকজ আমি এটাকে ডিজাইনই করেছি ইন এ ওয়ে যে পার্ট 1-এ আমি কিছু কথা বলবো, পার্ট 2-তে বলবো, পার্ট 3-তে বলবো, ওইভাবে আপনারা দেখলে ইট উইল বি মোর বেনিফিশিয়ারি, মোর ইফেক্টিভ। ঠিক আছে? সো আপনারা সিকোয়েন্সিয়ালি দেখবেন এবং আপনাদের যারা কলিগ, আপনাদের যারা ফ্রেন্ডস, আপনাদের যারা পরিচিত যারা দেখবে তাদেরকে আপনারা বলবেন সিকোয়েন্সটা মেনটেন করে দেখতে, অ্যাটলিস্ট এই 4টা ভিডিও। এরপরে আমরা বিভিন্ন টপিকে দিব ইন্ডিপেন্ডেন্টলি, সেপারেটলি, সেটা পরেরটা পরে, বাট এই মুহূর্তে এই 4টা ভিডিও আসবে একদম সিকোয়েন্সিয়ালি। সো আজকে আমি জাস্ট আপনাদের একটু জানার জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে পার্ট 1। আমি যে 4টা পার্টের কথা বললাম, পার্ট 1-এ থাকবে হচ্ছে আমার মেন্টাল প্রিপারেশন অ্যান্ড সাইকোলজিক্যাল প্রিপারেশন। প্রিপারেশন কি, কেন, প্রিপারেশনের প্রয়োজনীয়তা কী? ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আমরা যেখানেই থাকি না কেন,
যে যাই করি না কেন, প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনার সফলতার চাবি, যে চাবি দিয়ে আপনি সফলতাকে খুলবেন, সেটার কি হচ্ছে প্রিপারেশন। আপনি চিন্তা করে দেখেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট মাই ওয়ার্ডস। আপনি যখন পরীক্ষা দিতে গিয়েছেন, ছোটোবেলাতে পড়াশোনা যখন করেছেন, ভালো রেজাল্ট করার আপনার সফলতার চাবিকাঠি কী ছিল? প্রিপারেশন, ইয়োর প্রিপারেশন, তাই না? আমরা যখন যুদ্ধে যাই, ফর এক্সাম্পল কোনো দেশের আর্মি, তাদের একটা ভিগরাস 2 বছরের ট্রেনিং হয় প্রথমে প্রিপারেশনের জন্য। তাদেরকে এমনভাবে প্রিপেয়ার করে, এমনভাবে তারা সব কিছু শিখে, তারা যখন যুদ্ধে যায়, তা ওয়ারফিল্ডে যায়, দে আর প্রিপেয়ার্ড উইথ এভরিথিং, অল আর্মস ওয়েপন্স নিয়ে তারা প্রিপেয়ার্ড থাকে। ইভেন আপনি যখন কোনো চাকরিতে জয়েন করেন, লেটসে আপনি সেলসে আছেন, আপনি জয়েন করেছেন, সেলসে আছেন, আপনি অ্যাকাউন্টসে আছেন, আপনি আইটিতে আছেন, আপনি ফিনান্সে আছেন, আপনি এনি ডিপার্টমেন্ট, আপনি এমআইএসে আছেন, হোয়ার এভার ইউ আর, আপনি যখন জয়েন করেন, কোম্পানি কিন্তু আপনাকে একটা ট্রেনিং দেয়। হোয়াট ইজ দ্যাট ফর? এই ট্রেনিংটা কেন? বিকজ অফ ইয়োর প্রিপারেশন। আপনার যে জব ডেসক্রিপশনটা থাকে, সেই জব ডেসক্রিপশন অনুযায়ী আপনাকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর জন্য কোম্পানি আপনাকে একটা প্রিপারেশন দেয়, প্রিপারেশন নেওয়ায়, সো দ্যাট আপনি কোম্পানির ওই কাজগুলো খুব সুন্দরভাবে কোম্পানি এক্সপেকটেশন অনুযায়ী আপনি করতে পারেন। সো সেলস ইজ সো ইম্পর্ট্যান্ট, সো চ্যালেঞ্জিং অ্যান্ড সো ডিফিকাল্ট একটা প্রফেশন। যদিও এটা একটা নোবেল প্রফেশন, ইটস এ ভেরি ভেরি ডিম্যান্ডিং প্রফেশন, বাট স্টিল ইটস ভেরি ডিফিকাল্ট প্রফেশন, বিকজ সেলসে ভালো লোক পাওয়া কিন্তু ডিফিকাল্ট। ট্রাস্ট মি, আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ভালো সেলস প্রফেশনালস পাওয়া ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট, এবং একটা ভাগ্যের ব্যাপার। সো আপনাদেরকে আমি সেই ভালো সেলস প্রফেশনাল বানানোর জন্য আজকের এই প্রস্তুতি, প্রিপারেশন নেওয়ানোর চেষ্টা করছি। আমি যতটুকু শিখেছি আমার এই 22 বছরের অভিজ্ঞতা থেকে, একদম ফিল্ড লেভেল থেকে, একদম কাস্টমারদের কাছ থেকে, আপনাদের মতো অসংখ্য সেলস অফিসারদের সাথে, ম্যানেজারদের সাথে, হেডদের সাথে কাজ করে আমি যেটা শিখেছি, যেটা এক্সট্র্যাক্ট করেছি, সেই এক্সট্র্যাক্ট করা একদম যেটা আমার নলেজটা, আমার এক্সপিরিয়েন্সটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সো দ্যাট আপনাদের ভিতরে আমার এই জিনিসটা ট্রান্সফর্ম হয়ে যায়। সো যেটা বলছিলাম, পার্ট 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন, সাইকোলজিক্যাল প্রিপারেশন, মেন্টাল ফিটনেস। এই জিনিসটা কি, এটা নিয়ে আমরা ডিটেলস পরে কথা বলছি। পার্ট 2-তে যেটা থাকবে, এটা কিন্তু আরেকটা এপিসোড, দ্যাট ইজ পার্ট 2 এপিসোড। সেখানে থাকছে হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, ফিজিক্যাল এক্সাইটমেন্ট। এটা কি, এটা নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করব। পার্ট 3, সাম ফান্ডামেন্টাল প্রিপারেশন ইজ যেটার উপরে আপনার ফাউন্ডেশন, সেলসের ফাউন্ডেশনটা দাঁড়িয়ে থাকবে, যেটা আপনার লাগবেই লাগবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস আপনার লাগবে। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলোর একটা পয়েন্ট আপনি ছেড়ে দিতে পারবেন না, ফেলে দিতে পারবেন না, ইগনোর করতে পারবেন না, বিকজ দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল এলিমেন্টস অফ ইয়োর সেলস প্রফেশন। আপনি যে কথা বললাম, আপনি সুপারভাইজার হন, আপনি ম্যানেজার হন, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হন, হেড অফ বিজনেস হন, আপনার এই জিনিসগুলো জানতে হবে, বিকজ দিজ আর দ্য কোর ভ্যালিউজ, প্যারামিটার্স অফ ইউর সাকসেস ইন সেলস। প্যারামিটার্স, সুইচ বাটন। আমরা কি করি, ঘরে গেলে বাটন প্রেস করে ইলেকট্রিক্যাল লাইট, ফ্যান আমরা চালাই না? ইটস লাইক দ্যাট। দিজ আর দ্য প্যারামিটার্স, ইউর বাটনস টু সুইচ ইউ অন। আমি যেই টপিকগুলো নিয়ে কথা বলবো। দেন দ্য ফাইনাল পার্ট আমার এই প্রথম সিরিজের, দ্য ফাইনাল পার্ট ইজ, ফোর্থ পার্ট ইজ ইয়োর আলটিমেট আর্মার টু সেল। আর্মার শব্দের অর্থ হচ্ছে ইয়োর সেফগার্ড। সো ইউ অলসো নিড সাম সেফগার্ড, বিকজ আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনি সেলসের যুদ্ধে যাচ্ছেন। সো ইউ নিড সাম আর্মার, সেফগার্ড, যে সেফগার্ড আপনাকে সেভ করবে from the challenges, from the difficulties, from the negative experiences, from all the bitter experiences. আপনাকে এই আর্মারগুলো সেভ করবে। হোয়াট আর দোজ, আমি সেগুলো নিয়েও কথা বলবো। দ্যাট ইজ পার্ট 4। এবং এই আর্মারগুলো কী করবে, আপনাকে কনফিডেন্স দেবে, আপনাকে সাহস দেবে, আপনাকে অনেক সলিড, রোবাস্ট করবে।
আপনাকে স্টলওয়ার্ট করবে। স্টলওয়ার্ট শব্দের অর্থই হচ্ছে স্ট্রং, সলিড, রোবাস্ট। সো আপনাকে অনেক স্ট্রং কনফিডেন্ট একজন সেলস প্রফেশনাল হিসেবে তৈরি করে আপনাকে মার্কেটে ছেড়ে দিবে। আপনি যখন মার্কেটে যাবেন, আপনি একজন সোলজার, ইউ আর এ সেলস সোলজার। সো উইল বি ইন দ্য মার্কেট, আপনি স্ট্রং ইনাফ, ইউ ক্যান ফাইট, ইউ ক্যান উইন। আপনার কোম্পানিকে আপনি বেস্ট রেজাল্ট আপনি দেবেন। আপনার কোম্পানি যে জন্য আপনাকে মার্কেটে ডিপ্লয় করেছে, যে জন্য কোম্পানি আপনাকে মার্কেটে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, যে জন্য আপনি কোম্পানিতে কাজ করছেন, দ্য অবজেক্টিভ দ্যাট উইল ফুলফিলড। আপনি কোম্পানিকে দিতে পারবেন, কোম্পানি থেকে আপনি নিতে পারবেন। সো ইট উইল বি এ উইন উইন সিচুয়েশন। সো আমি আমার যে ব্রিফিংটা সেটা আপনাদেরকে বললাম। সো আমি আবার একটু রিক্যাপ করি আমার ব্রিফিংটা। জাস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। আপনারা এই প্রত্যেকটা পার্ট কষ্ট করে দেখবেন। এবং আরেকটা কথা আমি বলবো একদম শেষে, ইন্ট্রোডাক্টরি পার্টের শেষে, সেটা হচ্ছে এই 4টা পার্ট যখন একটা একটা করে আমি শেষ করব, আপনাদের কষ্ট করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে যে আমি আসলে কি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো বলছি এগুলো কি আপনার সাথে ম্যাচ করে, আপনার সাথে যায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? যদি আপনার সাথে যায় তাহলে আলহামদুলিল্লাহ, এবং আমি শিওর যেতেই হবে, বিকজ আই এম টকিং অল দিস এক্সপিরিয়েন্সেস ফ্রম মাই এক্সপিরিয়েন্স। সো আপনার এক্সপিরিয়েন্সের সাথে এটা ম্যাচ করবে ইনশাল্লাহ। সো আপনি এটা নিয়ে চিন্তা করবেন, এবং শুধু চিন্তা করলে হবে না, এটাকে এক্সিকিউশন করবেন। আপনি এটাকে আপনার রিয়েল লাইফে এটাকে আপনি ইউজ করবেন। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য আইডিয়া। সো আমি এখন চলে যাব হচ্ছে আমার পার্ট 1। আজকে আমরা পার্ট 1 করে এই এপিসোড শেষ করব। এর পরের এপিসোডে আমরা পার্ট 2 করব। সো ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, থ্যাংক ইউ। আমি পার্ট 1-এ চলে যাচ্ছি। সো প্রিপারেশন for the war of sales. Sales is a war. Sales is difficult. Sales is challenging. Sales is demotivating. আমি নিজেও একজন সেলস প্রফেশনাল হয়েও এই কথাগুলো বললাম জাস্ট টু ম্যাচ ইউর মেন্টালিটি, বিকজ আমি জানি এই কথাগুলো আপনি চিন্তা করেন, বাট এই কথাগুলো সত্যি না, এই কথাগুলো ট্রু না। আমি প্রমাণ করে দেব দিজ আর নট দ্য রিয়েলিটি, দিজ আর দ্য মিথস। এগুলো হচ্ছে মানুষের ভুল বিশ্বাস। সেলস ইজ ইজি, সেলস ইজ ডুয়েবল, সেলস ইজ ফ্যান্টাস্টিক প্রফেশন। সেলস হচ্ছে সেই জায়গা যেখানে আপনি সবচেয়ে বেশি তরতর করে আপনি উপরে উঠে যেতে পারেন আপনার ক্যারিয়ার ল্যাডারে। সেলস হচ্ছে সেই জায়গা যেখানে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন হালালভাবে, লিগালভাবে, যেটা অন্য কোনো প্রফেশনে হয়তো অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক সময় লাগে। বাট সেলসে এটা অনেক ইজি, অনেক দ্রুত করা যায়। কেন? বিকজ আপনি যখন সেলস আপনার টার্গেট অ্যাচিভ করবেন, আপনি কোটা অ্যাচিভ করবেন, তখন আপনি গেট your commission, your incentive, so your promotion, so many opportunities, other companies will call you, so many things. সেলসের লোকের অন্য কোম্পানির, অন্য ম্যানেজমেন্টের চোখে পড়ার, ইভেন নিজে যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির চোখে পড়ার অপরচুনিটি থাকে অনেক বেশি। দ্যাটস ওয়াই সেলস ইজ এ ফ্যান্টাস্টিক প্রফেশন। আই লাভ সেলস, ট্রাস্ট মি, আই লাভ সেলস। সেলসকে আমি ভালোবাসি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার যদি কখনো বিজনেস করারও ইচ্ছা থাকে, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিয়র ইন ইউর ফিউচার, কখনো আপনি ভবিষ্যতে আপনি কখনো বিজনেস করতে চান, দেন ইউ মাস্ট নিড টু নো দ্য সেলস, বিকজ সেলস ইজ দ্য রুট অফ এ কোম্পানি, অফ এন অর্গানাইজেশন। একটা কথা আপনাদেরকে বলি, সমস্ত কোম্পানি কত কিছু করে না, প্রোডাকশন করে, ইঞ্জিনিয়ার হায়ার করে, ফ্যাক্টরিতে কোটি কোটি টাকা খরচ করে, প্রোডাক্ট বানায়, তারপরে মনে করেন অ্যাকাউন্টসের লোক থাকে, ফিনান্সের লোক থাকে, আইটিতে লোক থাকে, এমআইএসের লোক থাকে, দেন আপনার সো মেনি ডিপার্টমেন্ট, সো মেনি পিপল, সো মেনি এমপ্লয়িজ কাজ করে একটা কোম্পানির জন্য, একটা অর্গানাইজেশনের জন্য। কেন কাজ করে? ইভেন মার্কেটিংয়ের মেইন অবজেক্টিভ কী? একটা মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ করে কোম্পানির জন্য। হোয়াই? কেন? বিকজ ফর সেলস, টু সেল। সো সেই সেল আমরা করি। সো উই আর দ্য হিরো অফ দ্য কোম্পানি।
তো সেলস ইজ এ ফ্যান্টাস্টিক প্রফেশন, এবং আপনারা সেলসের জন্য কাজ করবেন, কোম্পানির জন্য কাজ করবেন, কোম্পানিকে ভালোবেসে কাজ করবেন, কোম্পানিকে দেখাই দিবেন যে ইউ ক্যান ডু ইট।